আসসালামু আলাইকুম। দীর্ঘ 54 দিন কারা মুক্তির পর আপনাদের কাছে ফিরে আসলাম। অনেকেই আমার খোঁজ খবর নিয়েছে এবং অনেকে বাসায় যোগাযোগ করেছে এবং আমার অনেক সাবস্ক্রাইবার অনেক টেনশনে ছিল, হয়তো আমাকে নাকি মেরে ফেলা হয়েছে, অনেক ধরনের চিন্তা ভাবনা ছিল। আসলে একটা কথা মনে রাখবেন, মনীষীরা বলে কারো যদি ক্ষতি না করেন, আপনি যদি কারো পিছে না লাগেন, আপনি যদি সবসময় সত্যের পক্ষে থাকেন, তাহলে বিপদে এসে সুবিধা করতে পারবে না। ষড়যন্ত্রকারীরা সবসময় ছিল, ষড়যন্ত্র করে যাবে, কিন্তু যে সত্যের পথে থাকে, কারো কখনো ক্ষতি করে না, দেশকে ভালোবাসে, তাকে কখনো হারাতে পারবে না, কিন্তু ষড়যন্ত্র করতে পারবে। আমার সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন? আমি কখনো দল বল নির্বিশেষে কাউকে দেখিনি কে কোন দল করে, সকলে উপকারে ঝাঁপিয়ে পড়েছি। শুধু প্রতিহিংসার কারণে কিছু কথা বলেছি এবং রাজনৈতিক ফায়দা লুটার জন্য আমার পিছে ষড়যন্ত্র করে আমাকে মিথ্যা মামলায় মার্ডার মামলা ফাঁসানো হয়েছিল। আপনারা জানেন আমি কি জড়িত ছিলাম নাকি জড়িত ছিলাম না এসব ব্যাপারে অনেকে কমেন্টে বলেছে, আবার ইউটিউব চ্যানেলও লিখেছে, ফেসবুকে লিখেছে আমি নাকি অনেক কিছু স্বীকার করেছি। সম্পূর্ণ বানোয়ার, সম্পূর্ণ ভুয়া কথা এসব। সকল কিছুই সকলে জানেন। সেজন্য আজকে আমি আপনাদের মাঝে খুবই তাড়াতাড়ি আসতে পেরেছি এবং কথা বলতেছি। কিন্তু এটা সত্য, যারা আমার বিপদে পাশে ছিল, আমি সামনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত দেখব না। যারাই আমার পাশে ছিল সকলে আমার ভাই, সকলে আমার বন্ধু। এটা হচ্ছে সত্য কথা। আর আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক মিস করেছেন। আমার অনেক ভিডিওর কমেন্ট দেখতে পেরেছি এবং বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে আমাকে নিয়ে অনেক পোস্ট করেছেন, অনেক কিছুই করেছেন। আমি তাদের কাছে ঋণী থাকবো চির। একটা জিনিস মনে রাখবেন, নেতৃত্ব এমন এক জিনিস, নেতৃত্ব দিতে হলে আপনাকে সৎ থাকতে হবে, আদর্শবান হতে হবে এবং সঠিক কথা বলতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আপনি যেই দলই করেন না কেন, যে দেশকে ভালোবাসে, সত্য কথা বলে, তাকে মানুষ ভালোবাসবে। সেটা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত না। সত্যিকারের মানুষকে সকলে ভালোবাসবে, সকলে সম্মান করবে। আর আপনাদের ভালোবাসা দেখে আমি আপ্লুত। আমার ফ্যামিলির সাথে যারা যোগাযোগ করেছেন, যে দলের নেতৃবৃন্দ হন না কেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর একটা জিনিস আমার সবচেয়ে কষ্ট লাগছে, যাদেরকে সুখের সময়ে এবং তাদের দুঃখের সময়েও আমি তাদের পাশে ছিলাম, যাদেরকে উপকার করেছি এবং তাদেরকে সবসময় সাপোর্ট দিয়েছি, তারাও এইসব ষড়যন্ত্রের পিছিয়ে জড়িত ছিল শুধু প্রতিহিংসার কারণে। এটা কাম্য না, কোনো দলেরই কাম্য না। মানুষ মন থেকে যে কোনো একটা দলকে সমর্থন করতে পারে, যে কোনো একটা দলের লোক হতে পারে। তার মানে এই না যে তাকে দমানোর জন্য প্রতিহিংসা করে তাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হবে। এই কাজটা আওয়ামী লীগও ভুল করেছিল, অনেক ভুল করেছে। এই ভুল সামনে কোনো দল যাতে না করে আমি সকল দলের কাছে আবেদন করব। নিরপরাধ মানুষগুলা কেন মিথ্যা মামলা জেল খাটবে একটা দলকে সমর্থন করার কারণে? সেটা আওয়ামী লীগ করার কারণে আজকে এরাও করতেছে, সামনে বিএনপিও করবে। এটা থেকে পরিত্রাণ পেতে হবে আমাদের সকল মানুষকে। আর আপনারা জিজ্ঞেস করেছিলেন যে আমি বের হয়েছি কিনা, এখন আমি তো লাইভে এসে ক্লিয়ার করে দিয়েছি আমি বের হয়েছি। সকল আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমি কোনো অন্যায় করি নেই, কখনো অন্যায় করব না। ক্ষমতার অপব্যবহার কখনো করি নেই, কখনো করব না। ক্ষমতায় থাকি না থাকি, আর মারা যাই আর বেঁচে থাকি, আর সবসময় সত্যের পথে থাকবো, আদর্শবান হয়ে কথা বলবো। আর আমাকে আপনারা ভালোবাসা দিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, আমি এই 2 মাস না থাকার পরও তাদের কাছে আমি সবসময় চিরঋণী থাকবো, তাদেরকে সবসময় ভালোবেসে যাব। কিন্তু খুব খারাপ লাগে, অনেক নিরীহ মানুষ খুব কষ্ট করতেছে, অনেক খারাপ লেগেছে আমার এই দিনগুলা। অনেক কষ্টকর সময় ছিল। একদিন সকল কিছু আপনাদের সাথে আলোচনা করব। আর আমি প্রেশারের কারণে অনেক বিষয়ে এখন আর কথা বলতে পারবো না, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। সঠিক সময়ে সঠিক কথাগুলো আমি ইনশাল্লাহ বলবোই। আবার সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে ভালোবাসা দিবেন আগের মতো। আমি সুযোগ মতো সময় পেলে বিভিন্ন বিষয়ে আবার আলোচনা করব। আপনারা কেউ আশাহত হবেন না, আর আমাকে সবসময় সাপোর্ট করবেন। আমি সবসময় সত্যের পথে ছিলাম। আমি আপনাদের আসিফ ইমতিয়াজ ইমন, সবসময় আসিফ ইমতিয়াজ ইমনই থাকবো, সবসময় সত্যের পক্ষে থাকবো। কোনো দলের দালালি করব না, সেটা যেই দলই হোক। আত্মসমালোচনা করব, যে দল ভুল করবে সেই দলের, কিন্তু একপাক্ষিকভাবে আমি কথা বলবো না। ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম সকলকে।